শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব লতি দিয়ে শোল মাছ। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে লতিগুলোকে ছুলে বেছে কেটে নিচ্ছি। আমি আগেই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লতিগুলো বেছে নিচ্ছি। আমার লতিগুলো প্রায় বাছা হয়ে গেছে। এবার আমি একটু মশলা করে নেব। মশলায় নিচ্ছি কটা জিরে আর 2 চামচ মতো সর্ষে। সর্ষে আর জিরেটাকে আমি একটু মিহি করে বেটে নিচ্ছি। সর্ষে আর জিরেটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে উঠিয়ে নেব। জিরে আর সর্ষেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার বেটে নেব কটা পাকা লঙ্কা আর কিছুটা রসুন। রসুন আর লঙ্কাটাকেও আমি মিহি করে বেটে নেব। আমার রসুন আর লঙ্কাটাও মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সব কেটে বেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে মাছে ভালো করে আমি লবণ হলুদটা মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শোল মাছের মাথা কটা। আমি মাথা কটা দিয়েই রান্নাটা করব, তাই আমি মাথা কটাকে দিয়ে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাথা কটাকে দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাথা কটাকে উঠিয়ে নেব। কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি কটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা লতি কটা। লতি কটাকে আমি তেলের ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, লঙ্কা আর রসুন। লঙ্কা আর রসুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরে বাটাটা। এটাকে দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে আমি একটু লতিটাকে সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। লতিটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি ঝোলটা আর একটু টানিয়ে নেব। আমি জোরে জোরে জাল দিয়ে ঝোলটাকে প্রায় টানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা শোল মাছের মাথা কটা। মাথা কটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এইভাবে লতি আর শোল মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। লতিটাকে আমি জাল করে ঝোলটা নিয়ে নিয়েছি। লতিটা গা মাখা হয়ে গেছে। লতিটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি লতিটাকে নামিয়ে নিচ্ছি। শোল মাছের মাথা দিয়ে লতি খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে লতির তরকারি দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।